This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের খবর দিয়ে একটা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় কিংমেকার হাইকোর্টে জানালো সিবিআই। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর দাবি যে অরবিন্দ কেজরিওয়াল পার্থর থেকে অনেক বেশি ক্ষমতাশালী, তবু কেজরিকে জামিন দেওয়া হয়েছে। আর কি সওয়াল জবাব হলো জানবো বিস্তারিত। শ্রাবন্তী শাহ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, যেখানে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা মতনৈক্য তৈরি হয় এবং তার ফলে নতুন বেঞ্চ শুনানি করছে, সেক্ষেত্রে দুপক্ষই একটা মরিয়া সওয়াল করবেন। একদিকে যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তারা আজকে তুলে ধরেছেন কেজরিওয়ালের প্রসঙ্গ। কেজরিওয়াল কেন? তার কারণ তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং ভোটের ঠিক আগে আগে তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল সেই প্রসঙ্গ তারা তুলেছিলেন। এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি শক্তিশালী, ক্ষমতাশালী বলা হয়েছে কেজরিওয়ালকে, কারণ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে কিংমেকার আখ্যা দিয়েছে সিবিআই। ফের এই মামলা শুনানি রয়েছে 17ই ডিসেম্বর। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের ভাগ্য নির্ধারণ হবে এই বেঞ্চে। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। পরের খবর, আরজিকর মামলায় নজর রাখবো, কারণ রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ সিবিআই এর। সন্দীপ ঘোষদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের অনুমতি মিলছে না। সুপ্রিম কোর্টে অভিযোগ সলিসিটর জেনারেল তুষার মেহতার। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, পাল্টা কপিল সিব্বল। প্রয়োজনীয় পদক্ষেপ করুক রাজ্য, নির্দেশ প্রধান বিচারপতির। চিকিৎসকদের অভিযোগ শুনে 12 সপ্তাহ পর রিপোর্ট দেবে এনটিএফ। 2025 সালের 17ই মার্চ আরজিকর মামলার পরবর্তী শুনানি। নির্যাতিতার নাম প্রকাশ ইস্যুতে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা। এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। আজ ফের তিলোত্তমা মামলায় তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। বেসিক্যালি ট্রায়ালও প্রায় অন্তিম লগ্নে। সিবিআই তরফ থেকে টোটাল 51 প্রসিকিউশন উইটনেসকে রিলাই করা হবে। 51 জন উইটনেসকে রিলাই করা হবে, সাক্ষীকে। তার মধ্যে 43 উইটনেসেস হ্যাভ অলরেডি বিন এক্সামিন্ড। সুতরাং 7-8 জন উইটনেস আর বাকি আছেন। তো যেই স্পিডে ট্রায়াল কমপ্লিট হচ্ছে, ভিকটিমের তরফ থেকে কোর্টকে জানানো হলো যে নেক্সট 1 উইক টু 10-15 ডেজে ট্রায়াল কমপ্লিট হবে। দ্যাট মিনস দ্য এক্সামিনেশন অফ দ্য উইটনেসেস উইল বি কনক্লুডেড। নেক্সট হিয়ারিং হচ্ছে 27শে মার্চ। প্রাইমারি চার্জশিট তো বহুদিন আগে জমা পড়েছে, তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট পড়তে এত দেরি হচ্ছে কেন? আজকেও আবার কমিট করতে হচ্ছে কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে কী মোটিভ ছিল, কী উদ্দেশ্য ছিল, এগুলো সামনে আসুক। আমরা তো বিচার চেয়েছিলাম, তাহলে ন্যায় বিচারের আশা যদি আজ সুপ্রিম কোর্ট অন্দরে ধ্বনিত হয়েছে, সেই সুপ্রিম কোর্ট যদি তার ন্যায্য বিচার না দেয়, তাহলে বিচার ব্যবস্থা বিচার দিতে এই গণতান্ত্রিক পরিকাঠামোয় কতটা সামর্থ্য, এই প্রশ্ন উঠেছে। ইতিহাস ভুলে এখন বাংলাদেশ পাকিস্তানের বন্ধু আর ভারত শত্রু। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা পাকিস্তানের। প্রকাশ্যে পাক কট্টরপন্থী ধর্মগুরুর বাংলাদেশকে বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেওয়া হবে, কেউ হাত তুললে ভেঙে দেওয়া হবে হাত। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক ধর্মগুরুর। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा বাংলাদেশে বিষ ছড়াচ্ছে মৌলবাদ, বাড়ছে ভারত বিদ্বেষী মনোভাব। উচিত শিক্ষা পেতে হবে বাংলাদেশকে, বলছেন 71-এ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী। পুরুলিয়ার চয়নপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ভারতের ল্যান্স নায়েক। বেমানের মতো আচরণ করছে বাংলাদেশ, বললেন প্রাক্তন সেনাকর্মী। ওরা এত বেমান, আমি বেমান বলবো ওদেরকে। ওদের যে উপকার করেছে ভারত, তার প্রতিদান ওরা দিতে জানে না। ওদের যদি সেই জিনিসটা থাকতো, তবে ওরা বলতে পারতো যে হ্যাঁ, ভারত আমাদেরকে দেশ স্বাধীন করেছে। যারা বাংলার সম্বন্ধে করেছিল, তাদেরকে হত্যা করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল ওরা। ওদের কোনটা মা, কোনটা বোন, কোনটা নিজের স্ত্রী, নিজের বিয়ের ওদের জ্ঞান নেই। যে 4 দিনের মধ্যে আপনার কখনোই পারবে না, ওরা জীবনে পারবে না ওরা।